মদিনা যাইতে চাই কি চাই না? করে বলেন চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, রানে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার পাইলগাওয়ালা কারবাই বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাহফিলের মধ্যে বসেন বাবারা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কন্যা বাবা গুনাহ আছে না নাই? কসম করে বলি রে বাবা, আমি শামীম বেদার গুনাহ যদি আপনারা পাইগামের মানুষ দেখতেন, আমারে কোনোদিন আপনারা মাহফিলে দাওয়াত করে আনতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। ও বন্ধু, ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা কইয়া ডাকতো না। এ যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা বাপ দেখতো, তোমার সন্তান কইয়া পরিচয় দিত না। আল্লাহ, তুমি আমরার গুনাহগুলা গোপন রাখছো, গোপনে গোপনে আমরার গুনাহগুলা মাফ করে দিও। আমরা ওই আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরের মাধ্যমে স্মরণ করব, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। আসেন আমরা সবাই একসাথে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করে মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহকে ডাকবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার জিকির করতে কোনো অসুবিধা হবে না তো বাবারা। যেমন ভাবে একটা লোহার মধ্যে ঝংকার পড়লে কামারের দোকানের মধ্যে নিলে ওই লোহাটারে আগুনের মধ্যে পানির মধ্যে চুবায় দেওয়ার কারণে আগুনের মধ্যে পোড়া দিয়া এটা রাস্তায় বাড়ি দিলে লোহার ঝংকার গুলা ঝুইরা ঝুইরা পইরা যায়। আপনি আমি যদি আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে আপনার কলবের মধ্যে যেই ময়লা গুলা আছে, ওই কলবের ময়লা গুলা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে জোরে জোরে পড়ে যাবে। আসেন বাবারা, একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে। আল্লাহ 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 দমে দমে জফর নাগা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাগা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 কো শুনাই আল্লাহ 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 দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই ভর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই ভর, দমে দমে তালাশ করো খেয়া যায় পঙ্গ মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কে বাদ আমার ভাইনো গাই সঙ্গের সাথী কে নাই, কে বাদ আমার ভাইনো গাই সঙ্গের সাথী কে নাই, পরকালে যাইবার বেলা করে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাই ডাক দিলে সেই করে দিকে চাইও মরে মুর্শিদ ডাক দিলে সেই করে দিকে চাইও মরে সদরে তুমি ধীরে 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 চলা আল্লাহ রে মারহাবা আল্লাহ 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 চন্দ্রাইতে আইশা গো মুর্শিদ চন্দ্রবা হার তোমার গলাই দেব আমরা প্রেমের একটা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আমি সাইয়া রাই
রাই করে পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 তাআলা জালাম তাআলা ওদো পানি চোরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মাওয়া আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিবে রে মুর্শিদ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়া রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাতে আমি চারজনার দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া আইব আমায় ফাতাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আগাই গোবের ওই কবরে নূরের নবী আগাই গোবের পানার মুর্শিদ রে তোমায় ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন পাইগাঁও কদরপাড়া ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে তলেবুল এলেম তাহফাজুল কোরআন আমার ছাত্র ভাইয়েরা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই পাইগাঁও এবং কদরপাড়া এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেন গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার নসিবে হইছে না এরে আমার এই পাইগাঁও এবং আশেপাশে এলাকার ভাই বাবারা
ইরে ভাই দুনিয়ার রং তামাশা কাজকর্ম তোমার বন্ধ হইছে নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়ায়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ তাআলা একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছো জানি না রে ভাই কার জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে জানি না রে ভাই আমার কোন ভাই বাবার জন্য জানি রে এই এলাকার রানীগঞ্জের বাজারে কাপড়ের কাপন গুলা কাইটা রেডি কইরা রাখছে আল্লাহ ওই সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমরার শরীরে তুমি এহরামের কাপড় পরাইও গো আল্লাহ এহরামের কাপড় না লাগাইয়া আমরার শরীরে কাফনের কাপড় লাগাইও না মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায়রে বাবা যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া রোদের মধ্যে পুইরা আব্বাজান নিজের সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে বাবা অন্ধকার কবর দেশের বাসিন্দা হইয়া শুয়ে রইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা আল্লাহ আজকের মাহফিলে কোন এতিম জানি হাত বানাইছে কার জানি জগতের মধ্যে এমন বাবা নাই বাবা জান অন্ধকার কবরে ওয়াজ শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু ওই আব্বা জানের মুখ দেখতো না এমন আব্বা যাদের কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা হায় রে মা যে মা রে মা কুয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে চাওয়া বইয়া যায় কে জানি আজকে মাহফিলটার মধ্যে হাত বাড়াইছে তার এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে আল্লাহ এমন মা যাদের কবরে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইবে নিজে না খায়া সন্তানরে খাওয়াইতে এখন সন্তান লাখ লাখ হাজার হাজার টাকার মালিক কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারে না ওই মা দুঃখিনী অন্ধকার কবরে এমন মা যাদের কবরে রে আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতোই তিমরে আল্লাহ যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাব্বুল আলামিন আজকে পাইলগাঁও কদর পাড়া ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত আমার শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল আগামী বছর হয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো কামাই রুজি হায়াতের মধ্যে ইমানে আমলে বরকত দান করো আল্লাহ
যারা এই মাহফিলে বসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত বয়ানগুলো শ্রবণ করে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? আর একটু মোহাব্বতের আওয়াজে ওনাকে ডাকবেন আল্লাহ। আমার পাইলগাঁওয়ের বাবারা রে, আমি আর ডাইনে বামে যাচ্ছি, যা হন যা ভাত মাল লাগায় বইয়ের সাথে, এরপরে আবার কইতেছে এখন আইছে ঠিক করতো, এটাও ঠিক, এটাও ঠিক। আমার বাবাজিরা বন্ধুরা, এই জান্নাতের বাগানে বসছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। এবার আপনারা বলেন, এই মাহফিলে বৈশা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা খুশি না বেজার? ওই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আদায় করা মাহফিল কমিটি আমাকে সাবজেক্ট দিয়েছে নবীর শানের উপরে একটু বয়ান করার জন্য। আমি জানি না আপনাদেরকে নিয়ে নবীর শানের কি বয়ান করব, তবে আমি আপনাদের কাছে নবীর শানের আমি আমার 2 চোখ দিয়া 3 মাস আগে যেই শান দেখাচ্ছি ওই শানের বয়ান করতে চাই। আপনারা বলেন বাবারা, আমরা সবাই নবীর শানের এই চাক্ষুষ বাস্তব প্রমাণ শুনতে চাই কি চাই না? এ মুসলমান, মাত্র 3 মাস হয় আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি মদিনা শরীফ। ওই মদিনা শরীফ বড় বরকতওয়ালা জায়গা, ওই মদিনা শরীফ বড় বরকতওয়ালা জায়গা। ওই মদিনা শরীফ কেমন বরকতওয়ালা জায়গা জানো? তুমি তোমার পাইলগাঁওয়ের মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব পাইবা। তুমি তোমার পাইলগাঁওয়ের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা। কিন্তু মদিনা শরীফ এমন বরকতের জায়গা, আমার নবী কয় মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। এই মুসলমান, ওই মদিনা শরীফের মধ্যে যাইয়া আমি যখন প্রথম দিন ফজরের নামাজের সময় আমার নবীজির রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিতে ঢুকতেছি, আমি ফজরের নামাজের জামাতটা একবারে মসজিদে নববীর ভিতরে পড়তে পারি নাই, মসজিদ নববীর একবারে বাহিরে পড়ছি, যেখানে আমার নবী রওজা মুবারক হযরতে আবু বকর সিদ্দিক গেট আছে, ওই গেটের বরাবর একবারে পেছনের অংশে আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়লাম। আমি নামাজটা পড়ার পরে আমি চিন্তা করতে লাগলাম, দেখলাম মানুষগুলা দলে দলে বাবু সালাম একটা দরজা দিয়ে আমার নবীজির রওজা মুবারকের দিকে ঢুকতেছে, মানুষ প্রবেশ করতেছে। আমি চিন্তা করলাম মানুষগুলা কই যায় রে? আমি আবার মানুষগুলার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। আমি তাকায়া দেখলাম একটা দরজা আছে, যেই দরজাটার নাম হলো বাবু সালাম দরজা। এই দরজা দিয়া হাজার হাজার মানুষ ঢুকতেছে, অনেক মানুষ কথা বলতেছে, কারোর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, আবার কেউ মুখের মধ্যে খেজুর চাবাইতেছে। কিন্তু মদিনা শরীফের সামনে যাওয়ার সাথে সাথে ওই মানুষটার চোখ দিয়া বায়া বায়া অটোমেটিক পানি পড়তাছে। আমি বুঝতে পারলাম না মানুষটার চোখগুলা দিয়া বায়া বায়া কেন পানি পড়ে। আমার সাথে মদিনা শরীফের একজন সুইপার, মদিনা শরীফ পরিষ্কার করে বাংলাদেশি এক ভাই, যার বাড়ি আপনাদের সিলেট এলাকার গোলাপগঞ্জে, সে আমার সাথে আমার লগে কয়, হুজুর আপনারা দেখা আমি চিনতে পারছি, আসেন আমি আপনার সাথে একবার মদিনা শরীফে নবীরে সালাম দিব। সে আমার সাথে নবীর রওজা মুবারকের দিকে ঢুকে, রওজা মুবারকের দিকে ঢুকতে ঢুকতে আমি দেখলাম তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি কইলাম, কিরে জাকারিয়া তোর চোখ দিয়া কেন পানি পড়ে? কয় হুজুর আমার চোখ দিয়া তো এমনি পানি পড়ে না, আমি যখনই রাসূলে পাকের রওজা মুবারকের সামনে আসি, আমি রাসূলে পাকের রওজা মুবারকের সামনে আসলে আমার চোখের পানিগুলা আমি ধইরা রাখতে পারি না। আমি জিগাইলাম কারণ কি? কয় হুজুর মদিনা শরীফের মধ্যে কত মানুষ দেখি, মদিনা শরীফের মধ্যে আইসা আইসা সালাম দেয়, আমি এমন অনেক মানুষ দেখছি মদিনা শরীফে ঢুকা লাগে না, সবুজ গম্বুজের রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আমার মনের মধ্যে চিন্তা, আমার মনের মধ্যে টেনশন জাগছে, হায় রে
যদি মদিনা শরীফের সোনালী জালি মুবারক দেখা আমার চোখ দিয়া পানি আসে। রাহমাতুল আলামিন নবীরে নবীর সাহাবায়ে কেরাম দেখছে, নবীর সাহাবায়ে কেরাম ওই নবীরে দেখা দেখা না জানি কেমন কান্না করছে। সাহাবায়ে কেরাম রে যদি প্রশ্ন করেন, ও নবীর সাহাবীরা তোমরা আমার নবীরে দেখা কেমন কান্না করলা? সাহাবায়ে কেরাম কয় কান্না করব দূরের কথা, আল্লাহর কসম করে বলি যখন আমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগতো, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, আমরা দৌড়াইয়া মসজিদে নববীর বারান্দায় চলে আসতাম। আমি দেখতাম আমার নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে সুফফাদেরকে নিয়ে আমার নবী বক্তব্য প্রদান করে। নবী আমার হাদিস বর্ণনা করে, নবী বলতেছে আর সাহাবায়ে কেরাম শুনতেছে। আমরা আহলে সুফফাদের সাথে বৈশা বৈশা আমাদের নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম। আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম। সাহাবায়ে কেরাম বলে তাকায়া তাকায়া আমরা দিন চইলা যাইতো, রাত্র চইলা যাইতো, আমরা এবার কান্না করতে করতে বাড়িতে যাইতাম। আমার নবী প্রশ্ন করত, কিরে সাহাবায়ে কেরাম এখন দি তোমরা কান্না করতে করতে বাড়িতে যাও, তোমরা না এতক্ষণ পর্যন্ত সকাল থেকে আমি নবীর সামনে বসা ছিলা, এখন দি তোমাদের চোখের মধ্যে পানি দেখা যায়? তারা বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা কান্না করি, ও নবী গো আপনার রওজা আপনার সামনে থেকে চলে যাচ্ছি এই জন্য কান্না করি গো। নবী গো আমাদের ঘরের খাবারের যেই ডেক আছে, খাবারের পাত্র আছে, ওই পাত্রের মধ্যে কোনো খাবার নাই, আমরা পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আপনি নবীর দরবারে চলে আসতাম, আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধার কথা মনে থাকতো না। নবী গো এই জন্য আমরা আপনি নবীর সামনে চলে আসতাম, কিন্তু এখন আপনি নবীজি আপনার ঘর মুবারকে চলে যাচ্ছেন, আমরা কার দিকে তাকায়া তাকায়া আমাদের পেটের ক্ষুধার কথা মনে ভুলে যাব? আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম খাবারের কথা চিন্তা করো, যাও তোমরা তোমাদের ঘরে চলে যাও, দেখবে বাইতুল মাল থেকে আমার উমর তোমাদের জন্য খাবার নিয়ে দাঁড়ায় গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আদেশ পাইয়া বাইতুল মাল থেকে আটার বস্তা নিজের কাঁধে নিয়া নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরামের ঘরের দরজায় দরজায় পৌঁছায়া দিতেন। ওই সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় জগতের মানুষ আমরা আমার নবীজির দিকে তাকায়া তাকায়া বড় শান্তি পাইতাম। আমি ওই ছেলেটারে জিগাইলাম তুইও বুঝি নবীর রওজা দেইখা শান্তি পাস? কয় হুজুর বেতন তো বেশি না, রওজা মুবারকের বারান্দা পরিষ্কার করি, বেতন দেয় মাত্র 600 রিয়াল। হুজুর এই টাকা দিয়া নিজে খামু না বাড়িতে পাঠামু আমি বুঝি না, তবে হুজুর জানে মাঝে মাঝে প্রতি মাসে একবার না একবার আমার সাথে একটা আজব খেলা ঘটে। আমি কইলাম কেমন খেলা? হুজুর বাড়িতে টাকা পাঠানোর আগে যখন 600 রিয়াল আমার বেতন দেয়, কোন জায়গা থেকে জানি হঠাৎ করে একটা মানুষ আইসা আমার সৌদির 500 রিয়াল দিয়া দেয়। অনেক সময় 2-3 জন মিলা 100, 200, 300, 500 রিয়াল দিয়া দেয়। হুজুর আমি বাড়িতে 600 রিয়াল বেতন পাই কথা সত্য, মাসে 60-70 হাজার টাকা আমি বাড়িতে পাঠাইতে পারি। আমি কইলাম কারণ কি? কই হুজুর আমি টেনশন করি না, আমার বিশ্বাস রাহমাতুল লিল আলামিন নবীর কদমে যেহেতু আমি থাকি, রহমতের নবী যদি আমার আল্লাহর কাছে আমার জন্য একটা বন্দোবস্ত করে দেয়, আমার খাবারের কথা চিন্তা করা লাগবে না, আমার দুনিয়ার কোনো কিছুর কথা চিন্তা করা লাগবে না। হুজুর আমার মনে হয় না পুরো এক সপ্তাহে আমি একদিন আমার রুমে যায় ঘুমাই, আমার ডিউটি মাত্র 12 ঘন্টা, আমি মদিনা শরীফে 24 ঘন্টা ডিউটি চালাই। আমার যখনই ঘুম পাই মদিনা শরীফের যেই কোনো পিলারের সাথে আমি হেলান দিয়ে ঘুমায়া যাই, মতো আইসা আমার ধাক্কাও দেয় না, কারণ আমার শরীরের মধ্যে মদিনার খাদেমের পোশাক, এই জন্য আমার ধাক্কা দিয়ে দৌড়ায় না। আমি চিন্তা করলাম এই লোকটা যদি মদিনা শরীফ পরিষ্কার করে, মদিনা শরীফ পরিষ্কার করতে করতে ঘুমায়া যায়, আমার আল্লাহ তাআলা তার মরণটা তো কত মর্যাদার মরণ দান করব, কারণ আমরা জানি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা
কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন মদিনা শরীফ যাইতে আমরার ভালো লাগে কি লাগে না? আরে যে যায় নাই সে জানে না। বলেন আমরা ওই মদিনা একবার যাইতে চাই কি চাই না? হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানান, শরীরটা গরম হবে। হাতটা লাড়া দেনার পরেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আপনামান আরে মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা। আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। যখন তারে নিয়া নবীর রওজা মুবারক সালাম দিয়ে বের হইলাম, আমি আবার তাকায়া দেখলাম একটা পাকিস্তানি বাবা তার ছেলেটার জড়ায়া জড়ায়া দইরা কাঁদতাছে। ওই পাকিস্তানি বাবাটা কান্দে আর কাঁদতাছে। এবার রওজা মুবারকের বাহিরে দাঁড়ায়া যখন কান্দে রে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া তাদের অবস্থাটা একটু দেখতে চাইলাম। এবার দেখলাম ওই ব্যক্তিটা কান্দে আর কয়, আল্লাহ তাআলা মদিনা শরীফের সামনে আসার কারণে আমার অন্ধ চোখটা ভালো করে দিছে, আমার অন্ধ চোখটা ভালো করে দিছে। তাইলে বুঝতে পারলাম ওই ব্যক্তির চোখটা ভালো ছিল না, লোকটার চোখটা কানা ছিল, লোকটা চোখে দেখতে পাইতো না। মদিনা শরীফে নবীর রওজা মুবারকের সামনে যাইয়া নবীজির রওজায় সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির রওজা মুবারকের সালামের বরকতে ওই ব্যক্তির চোখের পর্দা খুলে দিছে, চোখটারে ভালো করে দিছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহর নবীর হাদিস বর্ণনা শুধু চোখ খোলা না, ইন্তেকালের পরে দুনিয়া থেকে কেউ যদি একবার নবীর রওজা মুবারক সালাম দিয়া মারা যায়, আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো, আমি নবীজি তার ইন্তেকালের পর তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আপনি যদি মরণের আগে একবার নবীর রওজা মুবারক জিয়ারত করেন, তাহলে মরণের পরে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আপনি দুনিয়ার জমিন থেকে কবরে যাবেন, আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরের মধ্যে আপনি যাওয়ার পরে ওই কবরের মধ্যে যখন সব আপনার শেষ হয়ে যাবে, কিন্তু ওই কবরে সওয়ালের জবাবের পরে আপনার কবরের মধ্যে যখন আপনার প্রশ্নগুলা করা হবে, প্রশ্নের জবাবের পরে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর 3 নাম্বার প্রশ্নের সময় আপনার দেখানো হবে। তখন প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? আমার নবীকে যখন আপনার সামনে আনা হবে, আপনি যদি নবীজির উম্মত দাবি করেন আর যদি আপনার জীবনটারে নবীর সুন্নত দিয়ে আপনি সাজায়া ইন্তেকাল করতে পারেন মুসলমান, মনে রাখবেন ইন্তেকাল করার পর আপনি নবীকে চিনা লাগবে না, আপনার সুন্নতের আমল দেখা নবী বলবে আয় আয় আমার উম্মত, আমি নবীর কুল মুবারকে আয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে সাতি মগজ গলে পানি। ওরে কান্দিয়া
জমিবে যত আদম সন্তান আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান সেদিন আদম নবী বলবে নফসি নফসি আমি কি সুপারিশ করতে পারি গো তোমরা এই মুহূর্তে চইলা যাও না আখেরি নবীর দরবারে কঠিন দিনে আমার নূর নবী বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে হে আমার পালগাওয়ার বাবা ও সুন্নি মুসলমান আমরা সুন্নিদের একটা দোষ আছে রে আমরা সুন্নিরা শুধু নবী নবী করি এটার কারণ হইল কি জানো কারণ আমার নবীজি দুনিয়ার জমিনে আসার আগ থেকে যখন আমার আল্লাহ তাআলা আমার নবীর আলমে আরো হাতে বানাইছে তখন থেকে আমার নবীজি দুনিয়াতে আসার আগ পর্যন্ত দুনিয়াতে আসার পরে আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে নবীজি এখনো পর্যন্ত বর্তমান থাইকা উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে আর যেই নবী উম্মতি উম্মতি বলে কান্দে ওই উম্মত তো নবী নবী করে কান্দে এটাই স্বাভাবিক অবস্থা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্দে না হাসরের ময়দানের কথা আপনারা সবাই শুনেছেন পাইলগাঁওয়ের মানুষ ওই হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে তামার চাইতে গরম হবে আবার কেউ কেউ বলেন আমার নবীর বর্ণনা হাসরের ময়দানে ঘামে মম থাকবে ঘামের সাগরের মধ্যে মানুষ সাঁতার কাটবে কিন্তু এই হাসরের ময়দানে মানুষ যখন হাহাকারের মধ্যে পড়ে যাবে আমার নবী বলে আমি নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে দৌড়ে দৌড়ে আগমন করব আমি আগমন কইরা দেখব রে আমার উম্মতেরা এতিমের মতো পুরা হাসরের ময়দানে দাঁড়ানো নবী আমার কয় মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের চেহারার ভিতরে এতিম এতিম একটা ভাব যেমন দেখা যায় আমি নবী তাকে দেখব পুরা হাসরের ময়দানে আমার উম্মত গুলা এমন এতিম এতিমের মতো দাঁড়ায় রইছে কিন্তু আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন হাসরের ময়দানে যাইব ওই হাসরের ময়দানে আমি দয়াল নবী আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিব আমি নবী সেজদা ততক্ষণ পর্যন্ত দিয়া রাখবো তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে গিয়া দেখলাম আমার নবীজি সেজদার মধ্যে পড়ে থাকবে আর আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে রে জিবরাইল আমার বন্ধুকে বলো না আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা মোবারক উঠান আর আমার নবী বলবে না আল্লাহ আমি নবীজির গুনাহগার উম্মত গুলা এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে না দিলে আমি নবী মাথা মোবারক উঠাবো না আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মাথা মোবারক উঠাইবেন না জিবরাইল আবার বলবে নবী আমার আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মতকে maaf করে দিয়েছে আমার নবী তো কোনো মাথা মোবারক উঠাইবেন না এবার জিবরাইল বলবে নবী গো আপনার অর্ধেকের পরে আমার আল্লাহ তাআলা আপনার সব উম্মতকে maaf করে দিয়েছে কিন্তু আমার নবী তখনও মাথা মোবারক উঠাবেন না আমার নবীজিকে জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ উম্মতরে তো maaf করে দেওয়া হয়েছে তারপরেও কেন আপনি নবী মাথা মোবারক উঠান না আমার নবী বলবে রে জিবরাইল আমার উম্মতরে maaf করা হয়েছে এখনো পর্যন্ত জান্নাতের মধ্যে দেওয়া হয় নাই আমার নবী বলবে তখন নবীজির একটা উপাধি দেওয়া হবে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার নবীজির উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকেও আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে হায় রে বন্ধু আপনি কোন নবীর উম্মত ওই নবী আপনার জন্য কেমন সুপারিশ করবে একটু চিন্তা করে দেখেন আমার নবীজি তখন বলবে জিবরাইল আমার আল্লাহ তো আমি নবীর উম্মতরে জান্নাতি বানায় নাই maaf করছি এবার আল্লাহ আদেশ দিবে নবী ও মায়ার নবী আপনি মাথা মুবারক উঠান গো নবী আমার নবী মাথা মুবারক
উঠাইয়া এবার আমার নবীজির অনুমতি যখন আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন, নবী আমার ঠিক জান্নাতের যেই দরজা, জান্নাতের দরজা বরাবর যে আমার নবী দাঁড়াইবেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের একটা সিরিয়াল থাকবে, আর প্রত্যেক নবীদের ডান হাত বরাবর সকল নবীদের উম্মতদের একটা একটা সিরিয়াল থাকবে। কিন্তু আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে দাঁড়াইব। আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমাদের নবী খুলবে। আদম নবীরে যদি আল্লাহ আগে পাঠাইছে, ঈসা নবীরে আগে পাঠাইছে, নূহ নবীরে আগে পাঠাইছে, দাউদ নবী, ইব্রাহিম নবী, অন্য সব নবীরে আগে পাঠাইছে, কিন্তু তিরমিজি শরীফের হাদিস বলে আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমাদের নবী যায় খুলবে। কেমনে খুলবে শুনেন, মুসনাদে আহমদে এই হাদিসের আলোকে আরেকটা হাদিস লেখা। আমার নবী কয়, আমি নবী জান্নাতের দরজায় যাব, আর জান্নাতের দরজার ফেরেশতা আমারে প্রশ্ন করবে, মান আনতা, আরে আপনি কে? আমি নবীরে প্রশ্ন করবে। সব ফেরেশতা যদিও আমি নবীরে চিনে, কিন্তু এই ফেরেশতার কাছে আল্লাহ তাআলা আমি নবীর পরিচয় গোপন রাখছে। ওই ফেরেশতা আমি নবীকে যখন বলবে, মান আনতা, আপনি কে? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পরিচয় দেওয়ার সাথে সাথে এই ফেরেশতা বলবে, আনা আলাম, আমি আপনার সম্পর্কে জানি। এবার ফেরেশতা দরজাটা খুলে দিবে। দরজাটা খুইলা দিলে আমার নবী দরজা দিয়া ডাইরেক্ট জান্নাতে ঢুকবে না। নবী আমার ঠিক জান্নাতের দরজার যেই দরজাটা ফিটিং করে, যেটার ভিতরে, এটা কি বলেন? ফ্রেম। এটার আরেকটা নাম আছে, চৌকাঠ। চৌকাঠ। আমার নবী ঠিক জান্নাতের চৌকাঠটার মধ্যে দাঁড়াইবেন। আমার নবীজির একটা উম্মত যদি জাহান্নামে থাকে, কই? বলেন 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 বলেন, কই থাকে? একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবী এই উম্মতকে ছাড়া জান্নাতের দরজা বন্ধ করবেন না। আর অন্য সব নবী জান্নাতে যাবে দূরের কথা, আখির নবীর একটা উম্মত বাকি থাকতে অন্য কোন নবীরাও জান্নাতে প্রবেশ করবে না। মিয়া মারহাবা বলবেন না? আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীজির নাম রাখিলেন আল্লাহ স্বয়ং। মারহাবা বলবেন না? আরে যেই নবীজির নাম রাখিলেন আল্লাহ স্বয়ং রব। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীজির নাম রাখিলেন আল্লাহ স্বয়ং রব। যেই নবী না বানাইলে কিছু হইতো না, আর কুরসি লৌহ কলম সৃষ্টি করত না, আল্লাহ সৃষ্টি করত না। সেই নবীজি কামলিওয়ালা, সেই নবীজি কামলিওয়ালা, কান্দন মদিনা বলেন, সেই নবীজি কামলিওয়ালা আছেন মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যা আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। দেখবি যদি দয়াল নবী যা তুই মদিনা, বলেন দেখিবি যদি মায়ার নবী যা তুই মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। নবী সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না।
মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। ও মুসলমান, ও পাঞ্জাবের বাবারা, এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী জান্নাতের দরজার চৌকাটের মধ্যে দাঁড়াইবেন। আমার নবীর সব উম্মত জান্নাতে প্রবেশ করবেন, তখন আমার নবী জান্নাতের দরজা বন্ধ করবেন। এরপরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সব নবীদের সিরিয়াল আসবে, কিন্তু আমরা এমন একটা নবীর উম্মত, ওই নবী যখন জান্নাতের বর্ণনা দেয় আমার নবীর কাছে অন্যান্য ধর্মের মানুষ এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা শুনেন নাই, আমার মনে হয় এখানে এমন কোন মানুষ নাই। হযরত আবু হুরায়রা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনটা চাই আপনি যেই জান্নাতের কথা বলতেছেন ওই জান্নাতের পাগল হইয়া আপনি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমার নবী কয়, আবু হুরায়রা, আয় আয় আয়, আমি নবী তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে দে। আমার নবী আবু হুরায়রার ইসলাম ধর্ম গ্রহণ করে দিছে। আবু হুরায়রা কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যখন ইসলামটা গ্রহণ করলাম আমার পরিবারের কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সব মানুষগুলা আমি আবু হুরায়রার প্রতি রাগান্বিত হয়ে গেছে। আমি আবু হুরায়রা ইসলাম ধর্মটা গ্রহণ কইরা যখন আমার বাড়ির দিকে যাই, আমি বাড়ির দরজার মধ্যে যাইয়া আমার মারে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিন আমার মা, আমি আবু হুরায়রার জন্য দরজার মধ্যে বইসা থাকতো, কিন্তু আমার মা জননীরে আমি ঘরের দরজায় যাইয়া সালাম দেওয়ার সাথে সাথে আমার মা জননী আমি আবু হুরায়রার জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিছে। আমি আবু হুরায়রা মনে বড় কষ্ট পাইলাম, কিরে আমার মা জননী আমি আবু হুরায়রারে বুঝি এখন আর দেখতে পারে না। কেমন ধর্ম গ্রহণ করলাম, এই ধর্মের কারণে আমার মা আমি আবু হুরায়রার অস্বীকৃতি জানাইলো। যারে যা, ও জগতের মানুষ, আমার মা যদি আমারে বুইলা যায়, আমি মরার পরে তো আমার কবরে আমার মা যাবে না, আমি মরার পরে তো আমার কবরে আমার মা আমারে বাঁচাইবে না। এবার আবু হুরায়রা কয়, আমার মা যখন আমার জন্য দরজাটা বন্ধ করছে, আমি নবীজির দরবার থেকে মা আসবে জোহরের নামাজ আদায় কইরা আবার যখন বাড়িতে আসছি, আমার মা জননী আমি আবু হুরায়রারে মরুভূমির পাথরের কন্যারে যেই কাঁটাগুলা হয় ওই কাঁটাগুলার নাম হলো বাবলা কাঁটা, ওই বাবলা কাঁটা দিয়া আমার মা জননী আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করছে। এমন মারা মারছে, আমি আবু হুরায়রার পিঠগুলা একবারে কাইটা, পিঠগুলা দিয়া রক্ত বায়া বায়া পড়তেছে। আবু হুরায়রা কয়, জগতের মানুষ, আমি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেছি। আমার চোখ দিয়া পানি দেইকা রহমতের নবী জিগায়, কিরে আবু হুরায়রা কান্দ কেন? নবী আমার পিঠের মধ্যে হাত বুলিয়ে দিবে, এমন টাইমে আমার নবীজির শরীর মুবারকে আমি আবু হুরায়রার গায়ের একটু রক্ত লাগছে। নবী আমার কয়, আবু হুরায়রা, তোমার হাতের তোমার পিঠের মধ্যে এত রক্ত কেন দেখা যায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনি নবীর হাতে হাত রাখার কারণে আমার মা আমি আবু হুরায়রারে মারছে, আঘাত করছে, আমার পিঠে দিয়ে আমার আম্মা জানের মাইরের আঘাতের রক্তগুলা বায়া বায়া পড়ে। আমার নবী দোয়া করে, আল্লাহ, আবু হুরায়রা ইসলামের জন্য এত কষ্ট সহ্য করে তুমি আমার আবু হুরায়রারে কবুল করো। এমন কবুল করছে, এমন কবুল করছে। দেখেন ইমাম সাহেবরা মসজিদে যখন খুতবা পড়ে দেখবেন খালি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা বইলা বারবার পড়ে। এমনে এমনে না, নবীজির প্রখ্যাত হাদিস বিশারদের মধ্যে আবু হুরায়রা একজন প্রখ্যাত হাদিস বিশারদ। আমার নবীজির বরকতে আবু হুরায়রা দুনিয়ার জমিনের ভিতরে এত সম্প্রচারিত হয়ে গেছে। এবার আবু হুরায়রা প্রত্যেক দিন বাড়িতে
গেলে তার মা তারে আঘাত করে। আবু হুরায়রা কয় আমার মা আমারে মারে, কিন্তু আমি আবু হুরায়রার কাছে কষ্ট লাগে না, কারণ আমি জানি ইসলামের জন্য বিন্দু পরিমাণে আঘাত যদিও সহ্য করা হয়, এটা জান্নাতের ভিতরে এটা মজা হিসেবে আল্লাহ তাআলা আমারে দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, হে নবীর উম্মতের দল, ও পাইলগাঁওয়ের বাবা, এ আমার এই সুনামগঞ্জের জগন্নাথপুরের বাবারা, একটু মনোযোগ দিয়া শুনেন গো বাবারা। আবু হুরায়রা প্রত্যেকদিন আঘাত পায়, কিন্তু একদিন আবু হুরায়রা আমার নবীজির দরবারে কান্না করতে করতে হাজির হয়ে গেছে। নবীজির ভরা মজলিসে সাহাবায়ে কেরাম সামনে এসে আবু হুরায়রা বসতে, আমার নবী আবু হুরায়রা, আজকে বুঝি তোমার মা তোমারে মারছে, তোমার মায়ের মাইরের আঘাত সহ্য করতে না পাইরা কাঁদতে কাঁদতে আমি নবীর সামনে আইসা বসছো। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম তিনবার করে বলি গো নবীজি, আমার মা আমারে মারছে, আমি আবু হুরায়রা এই জন্য কান্না করি না। নবী গো, আমি কান্না করি, আপনি নবী কত মানুষের জন্য কত দোয়া করেন। নবী গো, আমার মাডা যে ইসলাম ধর্ম গ্রহণ করে না, আপনি নবী দিয়ে আমার মাডার লেগে একটু দোয়া করেন না। কিরে আবু হুরায়রা, মা দি তোমারে মারে আর তুমি দি তোমার মার লাগা দোয়া চাও। আবু হুরায়রা কয় নবী গো, যেমনই হক না কেন এটা তো আমার মা। নবী গো, আল্লাহর কোরআন না বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী গো, আমি এই কষ্ট পাওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমি জান্নাতে মজা বক্ষণ করব, আরাম পাইব, আর আমার মা যেই মা আমারে জন্ম দিছে এই মা কষ্ট পাবে। আমি আবু হুরায়রা এটা সহ্য করতে পারি না। নবী আমার বিশ্বাস, আপনি নবী দোয়া করলে আমার মাটা মনে হয় ইসলামের ছায়াতলে চলে আসবে। আবু হুরায়রার মায়ের জন্য আমার নবীজি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিছে, আল্লাহ তুমি আবু হুরায়রার মার হেদায়েত দান করো। নবী এই দোয়া করতে দেরি, উপস্থিত সাহাবায়ে কেরামের অভাব নাই। আবু হুরায়রা নবীর সামনে বসা, নবী দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা নবীর সামনে থেকে উঠতে একটা দৌড় মারছে। মারহাবা কোন সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। কিরে আবু হুরায়রা, এতক্ষণ মার জন্য দোয়া চাইলা, এখন দিন নবী দোয়া করলো তুমি দৌড় মারলা, সামনে গিয়া সাহাবায়ে কেরাম আটকাইছে। কিরে ব্যথার জ্বালা কি এখন আর সহ্য হয় না, এজন্য তুমি দৌড় মাইরা চলে যাও? আবু হুরায়রা কয় না, আমি তাড়াতাড়ি বাড়িতে যে দেখমু আমি আবু হুরায়রা দৌড়ে বাড়িতে আগে আইছি, নাকি রাহমাতুল লিল আলামিন নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গেছে। নবীর শানের ওয়াজ না? আমি আগে তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি আগে বাড়িতে গেছি না রহমতের নবীর দোয়াটা আগে বাড়িতে গেছি। মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়া শুনেন। হযরত আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে চলে গেছেন বাড়িতে, যা দেখে অন্যদিন মায়ের দরজার মধ্যে সালাম দেয় আসসালামু আলাইকুম, দরজা খোলে না। আবার সালাম দেয় আসসালামু আলাইকুম, দরজা খোলে না। আবার সালাম দেয় আসসালামু আলাইকুম, দরজা খোলে না। কিন্তু ওই দিন আবু হুরায়রা দৌড়ে বাড়িতে যা দেখতাছে দরজাটা দি খোলা দেখা যায়। আবু হুরায়রা কিন্তু ঘরে ঢুকে না, ঘরের দরজা থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিরে, এবার আবু হুরায়রা কয় আমি আমার কানে শুনতে পাইলাম ওয়া আলাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া ঘরে ঢুকলাম, আমি তাকে দেখলাম আমার মায়ের চুলগুলা ভিজা, পানি ভায়া ভায়া পড়তাছে। আমি আমার মারে জিগাইলাম, কি গো মা, অন্য দিনের মতো তো আজকে না, আজকে দি দেখি আপনার মাথার চুলগুলা ভায়া ভায়া পানি পড়ে, আজকে কি আপনি আমি আবু হুরায়রার জন্য দরজা বন্ধ করবেন না? আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা
প্রত্যেক দিন যে আমি মা তোমারে মারি, তুমি আবু হুরায়রা মায়ের গুলা সহ্য করো। আজকে তোমারে মারার পরে আমার বিবেক লারা দিছে রে। আমি মা চিন্তা করলাম প্রত্যেক দিন আমার আবু হুরায়রারে এমনে মারি, আমার আবু হুরায়রা ইসলাম ধর্মে কি এমন মজা পাইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কি মজা পাইছে। আরে আমি মা একটু ইসলামের মজাটা গ্রহণ করতে চাই। আমি মা নিয়ত করছি আমি মাও ইসলাম ধর্ম গ্রহণ করব। আবু হুরায়রা কয়, ও জগতের মানুষ, জাননি রে আমি ওই দিনই বুঝছি রহমতের নবীর দোয়াটা কত তাড়াতাড়ি কবুল হয়, রহমতের নবীর দোয়াটা কত তাড়াতাড়ি কবুল হয়। দেখছেন ইসলামের মজা কত, শান্তি কত, আরাম কত। শুধু এই আরাম না, এই মজা না, আমার নবী যখন ইসলামের মজার কথা বারবার বলে, আমার নবীর ইসলামের মজার কথা শুই না, আল্লাহর নবীজির মদিনা শরীফের প্রান্তরের দূরবর্তী এলাকা থেকে আগমন করছে একজন ব্যক্তি যার নাম আব্দুল উজ্জা। উনি বলেন আমার নবীজির ইসলামের দাওয়াতটা পাইয়া আমি আমার নবীজির কাছে ইসলাম ধর্মটা গ্রহণ করে ফেলাই। ঠিক আছে, আল্লাহ কবুল করতো। আমিন কোক্কা এত আসতে হইছে না, আমিন আর জোরে কোক্কা আমিন। আপনার কোনো প্রবলেম হয় না তো? আসুন ইনশাল্লাহ। কতক্ষণ ওয়াজ চলতো নি? ঠান্ডা লাগে বেশি না নি? জানি ভাই সাহেব কত 23 তারিখ তো না আমার যে জ্বর, তো আমি চেষ্টা করি যে মানুষের লগে ওয়াদা দিছি যদি না আই মানুষ আমরা সিটার হইব নানি, আল্লাহ কি আমি মাহফিল মিস করি না, চেষ্টা করি মানুষের আমি আমার ওয়াজ বোঝাইতাম। হয়নি আপনার মাত? হয়নি? আচ্ছা পুরো হয় না, পুরো হয় না নানি? আচ্ছা যা আমি দেখছি না। ঠিক আছে আলহামদুলিল্লাহ। কই না তো ইও না বাবা এই তারে বাকাই বইও তুমি বইও বইও। হ্যাঁ বুঝছি আমি। আলহামদুলিল্লাহ কোন সবাই আসতে বলছেন আলহামদুলিল্লাহ, আর মোহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার ভাই বাবারাম, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীর ইসলামের দাওয়াত পাইয়া নবীজির কাছে বহু বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা আমার নবীর সবচাইতে বড় শান, বড় মর্যাদা। কথা কন্যা ঠিক কিনা? তাহলে সবাই জবান খুলে মোহাব্বত ওই নবীর একটু শান পড়েন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লায়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবার ও কাবা আশিক গনের গলারি মালা। নবীজি আমার কাবার ও কাবা আশিক গনের গলারি মালা। নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ। হায়রে নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। আমরার শাফায়াতের কান্ডারি মদিনা
মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। তাহলে আমার নবীর ইসলামের দাওয়াত পাইয়া ইহুদিরা যদি ইসলাম ধর্মের ছায়াতলে আইসা তারা যদি জান্নাতি হইতে পারে, আমরা যারা ইসলামের ছায়াতলে জন্মগ্রহণ করছি, আমরা নবীর আদর্শ মাইনা যদি দুনিয়াতে চলাফেরা করে, আপনারা বলে আমার আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? হযরত আব্দুল উজ্জা আমার নবীর আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি আমার ইসলাম ধর্ম কবুল করে দেন। আব্দুল উজ্জা ইসলাম কবুল কইরা বাড়ির মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখে আব্দুল উজ্জার আব্বা জান লাত এবং উজ্জার পূজা করতেছে। আব্দুল উজ্জা বলে, আমি দেখলাম আমার আব্বা আম্মা এক ঘরের মধ্যে লাত এবং উজ্জার পূজা করে, আমি সেখান থেকে বের হয়ে আইসা পাশের ঘরে নামাজের নিয়ত বানছি। আমার আব্বা জান আমার সামনে আইয়াই কইতেছে, রাম 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 রাম, দেখছস নি পোলা কি করে, তার বাপ দাদার ধর্ম ইসলাম ধর্ম, আর এই পোলা দিয়ে এখন অন্য তার বাপ দাদার ধর্ম সনাতনী ধর্ম, আর এই পোলা আইসা আমরার কাছে ইসলাম ধর্মের নামাজ আদায় করে। আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া কয়, কি রে আব্দুল উজ্জা, তুই বুঝি তোর বাপ দাদার ধর্মটারে মিটিয়ে দেওয়ার জন্য তুই ইসলাম ধর্ম গ্রহণ করছো? আব্দুল উজ্জা কয়, বাবা আপনি কি জানেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। ওগো আব্বা জান, আমি এই জন্য ইসলাম ধর্মটা গ্রহণ করেছি। হযরতে আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তিটা পরবর্তীতে কেমন ঘটনা হয়েছে শেষ করে আমি বয়ানটা আপনাদের কাছে টানবো। হযরত আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তি বাবারে প্রশ্ন করে, বাবা আপনি বলেন, আপনি আপনার বাপ দাদার যেই ধর্মের মধ্যে আছেন, এই ধর্মের মানুষগুলা মারা যাওয়ার পরে তাদেরকে জীবিত অবস্থায় লাকড়ির উপরে শোয়ায়া শরীরের মধ্যে আগুন দেওয়া হয়, কিন্তু ইসলাম ধর্মের মানুষ যখন মারা যায় তাদেরকে কত সুন্দর গোসল দিয়া কাপন পরায়া সম্মানের সাথে কবরের ভিতরে নামায়া দেওয়া হয়। আব্বা এটা তো আমার কাছে বড় ভালো লাগে, এই জন্য আমি ইসলাম ধর্মটা গ্রহণ করেছি। আব্দুল উজ্জার বাবা কয়, তাইলে তুমি আমার ঘরে থাকতে পারবা না? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, বাবা আমি জানি ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনি আমার সন্তানের পরিচয় দিবেন না, এই জন্য আমি যাই নাও ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আব্দুল উজ্জা ওই আব্বা জানার কথাটা শুই না ঘর থেকে বের হয়ে যাবে, এমন টাইমে আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া কয়, রে আমার সন্তান শুই না লও, তোমার শরীরের মধ্যে যে পোশাক দেখা যায় এই পোশাক গুলো তো আমি বাবার টাকায় কিনা, দে দে দে, আমি বাবার টাকার কিনার পোশাক গুলা খুলে খুলে দিয়া দে। আব্দুল উজ্জা বাবার কথা শুই না শরীরের পোশাক গুলা খুইলা দিয়া উলঙ্গ অবস্থায় দৌড়াইয়া মা যেই ঘরের মধ্যে পূজা করে ওই ঘরের মধ্যে দৌড়াইয়া চইলা গেছে। আব্দুল উজ্জা ঘরের মধ্যে যাওয়ার পরে মা জননী আব্দুল উজ্জার দিকে একবার তাকায়া দ্বিতীয়বার আর তাকায় না, কারণ মা জননী উলঙ্গ সন্তানের দিকে এত বড় বয়স্ক সন্তান কেমনে তাকাইব? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, মা একবার তাকাইছেন, আমি জানি আরেকবার আমার দিকে তাকাইবেন না। আমার আব্বা জান, আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি সন্তান রে শরীরের জামা কাপড় পর্যন্ত খুইলা রাইখা দিছে গো মা, পারবেন নি গো আমি আব্দুল উজ্জার একটা কাপড় দিয়া সহযোগিতা করতে? ওই লাত এবং উজ্জার সামনা পরিষ্কার করার যে ময়লাযুক্ত কাপড় আব্দুল উজ্জারে দিছে। আব্দুল উজ্জা বলে, আমি আমার লজ্জাস্থানটারে ঢাইকা হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে মসজিদে নববীর কেবলা বরাবর বর্তমানে যেই জায়গায় বেলাল মসজিদ অবস্থিত সেইখানে একটা খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানে হযরতে আব্দুল উজ্জা আইসা ওই জায়গার মধ্যে অবস্থান করছে। অবস্থান কইরা আব্দুল উজ্জা নামক ব্যক্তিটা ওই জায়গার মধ্যে কান্নাকাটি করতেছে। আর আমার নবী রাত্রবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারক থেকে বাইর হইয়া ওই জায়গার মধ্যে যখন গেছে, আমার নবীজি নিরলে নিরলে ওই খেজুর বাগানে ইবাদত করতেন। কিন্তু আমার নবীজি নামাজের নিয়ত করবে এমন টাইমে নবী আমার বলতেছে, আমি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনতে পাইয়া জিজ্ঞাসা করলাম, কে গো, কে? পর্দার অন্তরাল থেকে কান্নার আওয়াজ আসতেছে গাছের আড়াল থেকে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সদ্য ইসলাম গ্রহণ করা আব্দুল উজ্জা, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার কলিজার টুকরা আব্দুল উজ্জা। আমার
আমার নবী কয় সামনে কেন আসো না? নবী গো, ও মায়ার নবী, আপনি নবী ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগে থেকে আমি জানি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের অঙ্গ। নবী গো, আমার আব্বা জান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার গায়ের জামা কাপড় গুলা খুইলা নিয়ে গেছে। নবী গো, আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, আমি কেমনে আপনার সামনে আসব? আমার নবীজির শরীর মুবারকের একটা জুব্বা মুবারক, কেউ কেউ বলে চাদর মুবারক, হযরতে আব্দুল উজ্জারে দিয়া দিছে। আব্দুল উজ্জা চাদরটা গায়ে দিয়া আমার নবীর সামনে যখন আসছে, নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল উজ্জারে, এই চাদর পইরা যেহেতু আসছ, চিন্তা করবা না, আমি নবীর মসজিদে নববীর ভিতরে কোনো অভাব হয় না, ওই জায়গার মধ্যে যাইবা। এখনো পর্যন্ত মসজিদে নববীর পাশে, মানে জান্নাতুল বাকি এবং মসজিদে নববীর মাঝ বরাবর বাবে জিব্রাইল একটা দরজা আছে, ওই দরজার পাশে ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং দরজার পাশে প্রত্যেক ওয়াক্তে খানার টাইমে কিছু কিছু করে খানা দেওয়া হয়, কারণ এই জায়গার মধ্যে মুসাফিররা খানা পায়, এটা আমার নবী আগে বইলা দিয়া গেছে। কিয়ামতের আগ পর্যন্ত এই খানা কোনোদিন বন্ধ হবে না। খাবারের টাইমে কোথা থেকে জানি খাবার গুলা চলে আসে। এই বরকত দিয়েছেন একজন, তিনি কে? উসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত দয়াল নবী বলে, যাও মসজিদে নববীতে। আব্দুল উজ্জা বলে, আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। সাহাবায়ে কেরাম কয়, কি রে আব্দুল উজ্জা, মসজিদে নববীতে আগমন করছো? নবী তো আব্দুল উজ্জারে ইসলাম গ্রহণ করার পরে নাম রাখছে আব্দুল্লাহ। একটা জুব্বা পেয়ে গেছে নবীর, এবার আমার নবীজির জুব্বা পাইছে, এটা তো সাহাবায়ে কেরাম জানে না। সাহাবায়ে কেরাম কয়, তোমার শরীর থেকে যে রহমতের নবীজির শরীর মুবারকের ঘ্রাণ আসতেছে, বলে আমার শরীরের মধ্যে যেই জুব্বাটা দেখতে পাও, এই জুব্বাটা আমার নবীজির দেওয়া জুব্বা। এই জুব্বা গায়ে দিয়ে আব্দুল উজ্জা হযরতে আব্দুল্লাহ এবার মসজিদে নববীতে ঘোরাফেরা করে। ফজরের নামাজের আযান হয়ে গেছে, সবাই আমার নবীদের পেছনে নামাজ আদায় করলো। ফজরের নামাজের পরে আমার নবী ডাক দেয়, কে আছো রে? এ সাহাবায়ে কেরাম, খন্দকের ময়দানে যুদ্ধ করতে হবে। সব সাহাবায়ে কেরাম রওনা করেছে। হযরত আব্দুল উজ্জা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমার নবী কয়, কি রে, তুমি যুদ্ধ করবা? নতুন মাত্র ইসলাম গ্রহণ করছো, তুমি যদি যুদ্ধের ময়দানে যায় ইন্তেকাল করো কি হবে? আব্দুল উজ্জা কয়, নবী, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখনই আমি আমার জীবনটারে আল্লাহর ওয়াস্তে আমি বিলীন করে দিছি ফি সাবিলিল্লাহ। তো এখন আপনি কেন আমার মরণের ভয় দেখান? নবী গো, আমার মনে একটাই মাত্র আশা, আমি যদি এই যুদ্ধে যায় ইন্তেকাল করি, আমি যদি শাহাদাত বরণ করি, আপনি নবী বললেন আমি মারা যাওয়ার পরে আমার শরীরের মধ্যে যে একটা জুব্বা আছে, আপনি নবী আরেকটা কাপড় দিয়া আমার জামাটা পরাইয়া দিবেন, আর আপনি নবীজি নিজে আমি আব্দুল উজ্জারে আমার কবরে রাইখা দিবেন। আমার নবী কবুল করলেন, যাও রে আব্দুল উজ্জা, যুদ্ধের ময়দানে যাও। ওই যুদ্ধে আব্দুল উজ্জা শহীদ হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই আব্দুল উজ্জার কবরের মধ্যে নাইমা নবীজির শরীর মুবারকের আরেকটা জুব্বা আব্দুল উজ্জারে গায়ে দেয়া, নবীজি নিজ হাত মুবারক দিয়ে আব্দুল উজ্জারে তার কবরের মধ্যে শোয়া দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তার নিজ কবরের মধ্যে শোয়া দেয়, সাহাবায়ে কেরাম কয়, দেখছুনি আব্দুল্লাহ জুলজুব্বাতাইনের জীবন কত ধন্য। আরে নাম তো আব্দুল্লাহ জুলজুব্বাতাইন কেন হইল? কারণ হইল নবীদের দুই জুব্বা পাইছে, এই জন্য সাহাবায়ে কেরাম তার উপাধি দিছে জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক। আর তার জীবন কতই না ধন্য, তার রহমতের নবী নিজ হাত মুবারকে তার কবরে রাখছে। আমার নবী আব্দুল্লাহ জুলজুব্বাতাইন রে তার কবরে রাইখা মাটি দেওয়ার পরে জান্নাতুল বাকির সামনে দাঁড়া দাঁড়া ডাক দিয়ে কই, ও সাহাবায়ে কেরাম, শুইনা রাখো রে, শুইনা রাখো, আমি তাকায়া দেখতেছি এই কবর দুনিয়া জমিনের ভিতরে সন্ধ্যা হইলে রাত্র গনে আসে, আর আব্দুল উজ্জার কবরে মাটি দেওয়ার সাথে সাথে কবর অন্ধকার হয় নাই, আব্দুল উজ্জার কবরটা আলোকিত হয়ে গেছে। এটা অন্য কোনো কারণে না, আব্দুল উজ্জা ইসলামের ছায়া তলে আইসা আমি নবীর কথাগুলা গ্রহণ করার কারণে। ও আমার পাইলগাঁও এলাকার কদরপাড়া ইসলাম
ইসলামী সুন্নি যুব সংঘের ভাইয়েরা, লাখ লাখ টাকা কেন খরচ করো? কারণ তোমাদের মনের ভিতরে আশা তো এইটা, মরার পরে রহমতের নবীজি তোমার কবরে নুরানিতে কইরা দিবে। কথা কন্যা ঠিক কিনা? লাখ লাখ টাকা খরচ করে কোনো লাভ নাই যদি মরার পরে কবরে নবী উম্মত কয়া পরিচয় না দেয়। আমি আমার পাইলগাঁওয়ের কদর পাড়ার প্রত্যেকটা যুবক যারা মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছে, সবাইরে আমি জাযাকুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কামনা করতেছি। আল্লাহ যেন তাদেরকে উত্তম পুরস্কার দান করে। জানেন বাবা, এই পোলাপান গুলার জীবন ধন্য, যারা মাহফিল সাজাইছে তাদের জীবন ধন্য। কারণ এই মাহফিলের কারণে আল্লাহ তাআলা তাদের অনেকের মার কবরের আযাব মাফ করে দিয়েছে। এই মাহফিলের কারণে আল্লাহ তাআলা তাদের অনেকের বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। আজকে কত সন্তান এই মাহফিলের ভিতরে বসছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। আমি মুনাজাতে সবার জন্যই দোয়া করছি। আগামীকালকে মাগরিবের নামাজের পরে আপনাদের ওমরপুরে আমার আরেকটা মাহফিল আছে। আমি সব জায়গায় গেলে সব মাহফিল কমিটিদের জন্য সব সময় দোয়া করি। আজকেও দোয়া করব। এই সন্তান, তুমি তোমার মার কবর দিয়া মাহফিলে বসছো, তোমার বাবারে কবর দিয়া মাহফিলে বসছো। তোমার মা বাপ যদি বাইচা থাকতো, ওই মা বাপরে যদি তুমি প্রতিবেলা খানা খাওয়াইতা, চিন্তা করে দেখো মাসে তো তোমার 1-2 হাজার টাকা করে খরচ হইতো। এখন যে মা কবরে, এখন বাবা কবরে, মা বাপরে তুমি একটু খাওয়াইতে পারো না। এ সন্তান, চিন্তা করে দেখো মা বাপ যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা মা বাপরে খাওয়ানো লাগতো। এই সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে যদি 1000 টাকা করে হাত খরচ দিতে 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান শুধু দাঁড়াইবা ইসলামের জন্য, আল্লাহর ওয়াস্তে মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করবা মা বাবার মোহাব্বতে। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমি স্টেজে ওঠার আগে ঘরে বইসা অপেক্ষা করতেছে। আমার কালেকশনের মাছ দিয়েই হুজুর স্টেজে উঠবেন। একজন ছেলে শুধু হাত বাড়াইবেন, হুজুর আমার মা নাই, মা যদি থাকতো আমি আমার মারে খাওয়াইতাম, আমার বাপ যদি থাকতো আমি আমার বাপরে খাওয়াইতাম। ওই মা বাবার মোহাব্বতে আগামী বছর আমি সন্তান এই মাহফিলে 10,000 টাকা দান করব। আছেন নাকি একটা ছেলে প্রবাসী, ধন্য মায়ের ধন্য সন্তান। অনেক সন্তানই হয়তো বসছেন, আপনার মা বাবা আপনার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে। এই জায়গা জমিতে যদি আপনি ভাড়া থাকতেন, প্রতি মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা সন্তান হাত বাড়াইবা, হুজুর আমার মা নাই দোয়া কইরেন, বাবা নাই দোয়া কইরেন, আমি 10,000 টাকা দান করব আগামী বছর। কে দিবে? একজন হাত বাড়াইয়া বলবে 10,000 টাকা দিবে আগামী বছর। এমন যদি থাকেন, বলে হুজুর আমি 10,000 পারবো না, আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমি 5,000 টাকা দান করবো আগামী বছরে মাহফিলে। দিবেন কে? হাতটা বাড়াইয়া বলবেন। আপনি দিবেন? নাম কি? নাম কি আপনার? মানে অলিউর রহমান সাহেব দেখছো নিল। নারে তাকবীর, আস্তে তাকবীর দেন। নারে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। পদের পাড়া শাহজালাল জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা অলিউর রহমান সাহেব, উনি আগামী বছর মাহফিলে দান করবে 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইমাম সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করো। উনি দেশ দশের জন্য দোয়া করে, আমি গুনাহগার কি দোয়া করব জানি না। এরপরে কে দিবে? 2 নাম্বার, হুজুর আমার মা নাই দোয়া করবে, আমার মা বাপ থাকলে মা বাবার পেছনে খরচ করতাম, আমি 5,000 টাকা দান করব আগামী বছর। কে দিবে? 2 নাম্বার, 5,000 টাকা। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। হাত তোলেন শুধু, আগামী বছর 5,000 টাকা দান করবে। কে দিবে? 2 নাম্বার। আপনি নাম কি? আপনার নাম কি? বাড়ি কোথায়? মারহাবা। নারে তাকবীর। আম্মা বাসিনি, আম্মা বাসিনি। হ্যাঁ, আম্মা সে আব্বা নাই। হ্যাঁ, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
জনাব মোহাম্মদ দুলাল মিয়া সাহেব, হ্যাঁ দুলাল মিয়া সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুলাল মিয়ার বংশের কবর আযাব মাফ করো। আম্মা আছে, আব্বা নাই, আল্লাহ ওনার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও।